ছাত্র সমাজ আজকে এই যে 32 নম্বরের যে ফ্যাসিস্টের কবর বাড়ি, এটা ভাঙার পিছনে মূল কারণ হচ্ছে শেখ হাসিনা আজকে যে ভাষণ দিয়েছে ছাত্র সমাজের উদ্দেশ্যে, তার গুপ্ত জায়গা থেকে লুকিয়ে থেকে যে ভাষণ দিয়েছে ছাত্র সমাজ, সে ভাষণকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে। আমরা এই ভাষণ ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছি। তার এই ভাষণ কোনোভাবেই এই ছাত্র সমাজ গ্রহণ করে নেই, কারণ তার এই ভাষণের মধ্যে কোনো প্রকার অনুশোচনা বোধ ছিল না। তার এই ভাষণের মধ্যে জুলাই বিপ্লবের সময় যে পরিমাণ হত্যাকাণ্ড করেছে তার নির্দেশে পুলিশ বাহিনী এবং তার ফ্যাসিস্ট বাহিনী, সে ওই অনুশোচনা কোনো কিছুই সে করে নেই। সে তার বাহিনী দ্বারা যে গুপ্ত হামলা চালিয়েছে, সে মায়া কান্না, তার বাপ মারছে, তার মা মারছে, সে এই কথাই বলছে। অর্থাৎ ছাত্র সমাজ তার এই ভাষণকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আর এই প্রত্যাখ্যানের ফলাফল হচ্ছে আজকে এই 32 নম্বরের যে বাড়ি, এই যে ফ্যাসিস্টের বাড়ি, এই যে খুনি হাসিনার বাড়ি, এই যে মুজিববাদের বাড়ি, এই বাড়িটাকে ছাত্র সমাজ আজকে মাটির সাথে ঘুরিয়ে দিচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে পাই, আজকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আগামীতে যেই দল যে বা যারা ক্ষমতায় আসবেন অথবা সরকারে বসবেন, আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, স্বৈরাচার হওয়ার চিন্তা করবেন না, ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করবেন না, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করার চিন্তা করবেন না। এটা থেকে শিক্ষা নেন, আগামীতে স্বৈরাচার হওয়ার চিন্তা করবেন না। ছাত্র সমাজ আপনাদেরকে হাসিনার মতো নামিয়ে দিতে একদিনও দ্বিধাবোধ করবে না।